একটা ঐতিহাসিক পরিবর্তন, এটা হিস্টোরিক্যাল চেঞ্জ। পশ্চিমবাংলায় দীর্ঘ, আমি 15 বছর বলি না, এটা 50 বছর পরিবর্তন হয়েছে। 35 বছর কমিউনিস্ট শাসন, তারপরে 15 বছর তৃণমূলের শাসন। এই এতদিন পরে একটা রাষ্ট্রবাদী সরকার আজকে পশ্চিমবাংলায় ক্ষমতা এসে, আমি প্রথমেই এই জয়কে আমাদের সেই বাংলার মাটির থেকে যিনি এই রাষ্ট্রের জন্য বলিদান দিয়েছিলেন শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমি এই জয় ওনার প্রতি আমি জানাচ্ছি। এবং আমরা এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোনোদিন ভাবতেও পারেননি হয়তো যে বাংলা সহ ভারতবর্ষে 22খানা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আমি 3 মাসের উপর ছিলাম সেখানে নদিয়া জেলাতে। নদিয়া জেলাতে প্রায় 17টা আসনের মধ্যে 15টা আসন জিততে চলছে। এবং সেখানে এবার এই পশ্চিমবাংলায় যে জয়টা হয়েছে সেটা শুধু কোনো হুইমজিক্যাল বা কোনো ইমোশন নয়, এখানে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করে ভারতীয় জনতা পার্টি লড়াই করেছে। প্রায় 6 মাস আগে থেকেই সেই কাজটা শুরু করেছে। বিশেষ করে গ্রাম বাংলায় এত বড় পরিবর্তন এসছে, যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা ব্যাপক সন্ত্রাস ছিল, ভয়ভীতি ছিল, সেটাকে উপেক্ষা করে বাংলার এই জয় আজকের। কারণ বাংলার মানুষ চাইছিল যে ডাবল ইঞ্জিনের সরকার। দিল্লিতে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর সরকার, পাশাপাশি যাতে পশ্চিমবাংলায়ও অন্যান্য রাজ্যের মতো যাতে উন্নয়নে একটা গতি পায়। কারণ শুধু কেন্দ্র বিরোধী যে সংঘাত, যেটাকে কমিউনিস্ট পার্টিও দীর্ঘ 35 বছর কেন্দ্রের বিরুদ্ধে সংঘাত করেছে, সেটাই মমতা ব্যানার্জিও সে কেন্দ্র বিরোধী সংঘাতে ব্যস্ত ছিল। এবং সেটাকে আজকে সারা বাংলার মানুষ কোনোভাবে যে ধরনের একটা শ্রেণীর মানুষকে যে অ্যাপিজমেন্ট পলিটিক্স, তুষ্ট করা রাজনীতি, এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। এবং প্রত্যেকটা পদক্ষেপ কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন করেছেন, এটা একটা ঐতিহাসিক ইলেকশন। এবারে একমাত্র ইলেকশন যেখানে একটা মানুষও খুন হয়নি বা কোথাও কিছু নেই। বাংলার নির্বাচন শতাধিক মানুষ খুন হবে, সেটাই ছিল চিত্র গত 50 বছর যাবৎ। সেটাকে এবার ব্যতিক্রম, একটা গণতন্ত্র, মানুষের অধিকার এবং ফেডারেল স্ট্রাকচারকে শক্তিশালী করার জন্য যেটা বারবার আমাদের প্রিয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন, সেটা সম্ভব হয়েছে। আমি এই জয়ে সারা বাংলার মানুষকে তথা সারা দেশের মানুষ যারা এই জয়ের জন্য তাকিয়েছিলেন, হাজার হাজার মানুষ যারা পরিযায়ী শ্রমিক, তারাও চলে এসেছিলেন এবার ভোট দিতে। এবং আমি 3 মাস সেখানে থেকে আমি প্রায় প্রতিদিন 3.5 ঘন্টা 4 ঘন্টা আমি ট্রাভেল করতে হতো। কোনো কোনো জায়গায় ছোটো ছোটো বুথ লেভেলে বৈঠক করতে হতো। সাংগঠনিকভাবে মজবুত করে এই নির্বাচনে জয়ী হয়েছে। আমি সবাইকে, বাংলার সমস্ত জনগণকে যারাই এই রাষ্ট্রবাদী সরকার গঠনের পক্ষে মতদান দিয়েছেন, তাদেরকে সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন